নমস্কার, কেমন আছো সবাই? সবরীর কথা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে সোমবার, কত তারিখ আমার ঠিক খেয়াল নেই। আর এখন বাজে সকাল 10টা। আর তোমাদের দেখিয়ে দিই, যেহেতু এই ব্লগটাই আমার নিজের মনের হয়তো কোথাও গিয়ে একটা সঙ্গী। আমাদের সময় সুযোগ ছিল না, অনেক কিছুই সুযোগ কম ছিল, কিন্তু কোথাও গিয়ে এখন অনেক সুযোগ হয়েছে। আর এখন এটাই হচ্ছে আমার খুব একটা মনে হয় যে সকালে তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তো এই দেখো, এখন বিয়াসের বাবা অফিস যাবে, তো বিয়াসের বাবার মানে অফিসের খাবারটা সাজিয়ে নিয়েছি। এই তরকারিটা তোমাদের দেখাই। এই তরকারিটা ধরো যাদের বাড়িতে লোকেরা একটু মিষ্টি বেশি খায় বা ঝাল একদমই খায় না, আমাদের বাড়িতে বিশেষ করে মিষ্টি একটু বেশি খেলেও ঝাল একদম খায় না, কোনো মশলা টশলা দিলেও তাদের কাছে খুব এক্সেস মনে হয়, খুব লাইট খায়, তো তাদের জন্য এটা করতে পারো। সেটা হচ্ছে যে একটু আলু ডিমটা একটু ভেজে নেবে, আলু সেদ্ধ করে একটু মেখে, কারণ আমার বাড়ির লোকজন পেঁয়াজ খায় না, শুকনো লঙ্কা ভাজা খায় না, দিলে একটা বিশাল প্রতিবাদ ওঠে। তার জন্য এটা একটু ডিমটা একটুখানি কারি মতো করে নিলে, ডিম ভেজে তারপর আলুর সাথে এটা একটা মাখা তরকারি করাই যায়। তো এটা হচ্ছে এটা আবার চলে আসলো। এটা হচ্ছে ভাত আর তেলাপিয়া মাছ ভেজে দিয়েছি, আর এটা দিয়ে বিয়াসের বাবা খেয়ে যাবে এখন অফিসে। আর এটা হচ্ছে সেই তরকারিটাই দিয়ে দিয়েছি টিফিনে, যদিও বকা খাবো, কিন্তু কিছু করার নেই গো, আজকে শরীরটা আমার সত্যিই খারাপ। আর সোমবার দিনটা উঠতে একটু দেরি হয়ে যায় আমার, রবিবারও হয় সোমবারও হয়, যাই হোক এটা টিফিনে দিয়ে দেবো বিয়াসের বাবার একটা টিফিন। এটা হচ্ছে বিয়াসের বাবার সকালবেলা অফিসে খেয়ে যাবে। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ব্রেকফাস্টের একটা থালা সাজিয়েছি, মাকে এটা দিয়েই দেবো। আর এটা হচ্ছে বিয়াসের জন্য ব্রেড শেক, মানে ব্রেড জাস্ট আমি শেকে রাখলাম, এখনও পাউরুটি কী দিয়ে খাবে সেটা আমি জানি না, তো যেটা দিয়ে খাবে আমি সেটা রেডি করে দেবো। তো এই হচ্ছে আপাতত আমার সকালবেলার একটু অ্যারেঞ্জ হলো। আর পরি যেহেতু ঘুরছে, সেহেতু পরিরও একটা খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এই যে পরি বসে বেশ প্রতিবাদ জানাচ্ছে যে সবার খাওয়া হয়ে গেল ব্যবস্থা করলে ব্রেকফাস্টে, তাহলে আমার কি হলো, তা ওদেরও হবে। পরি দেখছি তেলাপিয়া মাছ ভাজা হয়েছে, তাহলে কি এটা আমার? তা তো নয়। হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে, আরে তারা দেবো, তো ওদের খাবার দাবারের সব ব্যবস্থা করব। সারাদিন সঙ্গে থেকো, কী করি না করি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করি। আর জানি তোমরা খুব ভালোবেসে দেখো, যেমন আমি অন্যান্য ব্লগ ভীষণ উৎসাহের সাথে দেখি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সবরীর কথা। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আজকে প্রায় 11:30 থেকে বৃষ্টি পড়ছে, অসম্ভব বৃষ্টি পড়েছে, এখনও পড়ছে গুড়ি গুড়ি, এখন বাজে 7টা আর বৃষ্টি পড়ছে। তো আমি আজকে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। বর্ষাকাল না, কিন্তু একটু বৃষ্টি হওয়াটা খুব ভালো, যা গরম পড়েছিল বাপ রে বাপ। এই যে আজকে সকাল থেকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ করেছি, একদম পাতলা করে তেলাপিয়া মাছের ঝোল, আর করেছি মোচা চিংড়ি, মোচার সাথে চিংড়ি যায়, মোচার সাথে বড়া যায়, ছোলা যায়, ছোটো ছোটো ডালের বড়া করে দেওয়া যায়, বেসনের বড়া করে দেওয়া যায়, ছোলা যায়, বাদাম যায়, নারকেল যায়, নারকেল কুচো যায়, নারকেল কোড়া যায়, বাট মোচা চিংড়ি জাস্ট অসাম। তো এই মোচাটা আমি কিচ্ছু করিনি, শুধু মোচাটা চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, মোচা আলু সেদ্ধ করে চটকে নিয়েছি। হ্যাঁ, আমার বাবার মতো রেসিপি কিন্তু একদম করিনি, অনেক সময় দিতে হয়, আর অত সময় নেই। তো আর পেঁয়াজ একটু রসুন থেতো করে ভেজেছি, বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, আর তাতে গরম মশলা কাজটা হয়ে গেছে। টমেটো দিইনি গো, টমেটো তো বিয়াসের বাবা খায় না, ইউরিক অ্যাসিড। তারপরে বিয়াসের জন্য নিরামিষ তুলে রেখেছি, নুন মিষ্টি যে অ্যাড করেছি। তারপরে বিয়াসের জন্য নিরামিষটা তুলে রেখেছি, তারপরে ভাজা চিংড়িটা মিশিয়েছি। আমার আবার আঁশ নিরামিষের ব্যাপার আছে কি না, আমার বাড়িতে আমরা বড়রা হচ্ছে আঁশ খাই, আর বাড়ির যে কনিষ্ঠ সদস্যা সে ফুল ভেজ। তো এই হচ্ছে আমার রান্না হয়েছে, গরম টরম সব হয়ে গেল। আর এখন এই তো চেহারার দশা, এখন ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি 5:30টার সময় ঘুমিয়েছি,
এখন তো প্রায় আমি উঠে পড়েছি 6:20, চাটা খেলাম, তাই সন্ধে দেবো, সন্ধে দিয়ে একটু হাঁটতে যাব, কারণ হাঁটাটা আমাদের রেগুলারই রুটিনে আছে। সে আজকে আবার একটা গানের রিহার্সালও আছে, এখানে রবীন্দ্র নজরুল সন্ধে হবে। আমার এখন সত্যি কথা বলবো, আমার না এখন আর একেবারে টাইমও নেই, মানে মেন্টাল যে স্ট্যাটাসটা না, সেখানে আমার রবীন্দ্র নজরুল সন্ধ্যা করার মতো ইচ্ছেটাও নেই। কারণ কিছু করার নেই, পাড়ার ব্যাপার, সবাই আমাকে ভালোবাসে, আমিও ওদেরকে ভালোবাসি। সহেলি গ্রুপকে প্রায় নিজের হাতে তৈরি করেছি আমি আর কাকুলি, খুব ভালোবাসি আর কি সবার সহযোগিতায়। তার জন্যে যেতে হয়, পুরোটাই কাকুলিই করে, সব দায় দায়িত্ব সব কিছু কাকুলি। একটা বড় অনুষ্ঠান যে আমাদের শৈলীর হয়, তা সব কিছু কাকুলিই করে, আমরা হেল্প করি আর এইটুকুই। তো আজকে যাওয়ার কথা আছে, যাব। তো তার আগে একটুখানি সন্ধ্যেটা দিয়ে চট করে হেঁটে আসি, কেমন? আর তারপরে রাতে যদি তোমাদের সাথে বসার সময় পাই অবশ্যই বসবো, আর আর যদি না সময় পাই তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আর সঙ্গে থেকো সবরির কথার। টাটা। আজকে মঙ্গলবার, আজকে 21 তারিখ। কেমন আছো সবাই বলো? এখন বাজে 10টা, আর আমার টিফিন হচ্ছে। এটা আজকে গোলা রুটি করছে, এটা পিয়াসের বাবা টিফিন নিয়ে যাবে, মা খাবে, আমি খাবো, আর বিয়াস তো ব্রেড খাবে। বিয়াসের জন্য আলু সেদ্ধ হয়েছে, আলু সেদ্ধ মেখে পাউরুটিতে ভরে দিয়ে দেবো। তারপরে হচ্ছে রান্না, আজকে অনেক কিছুই রান্না করতে হবে, একটু একটু করে করবো। তারপর পুজো আছে, ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব, কিন্তু মনে হচ্ছে না সময় আমার হবে, দেখা যাক, সময় করতে পারলে যাব। আর কী কী রান্না করি সারাদিন অবশ্যই তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো সবরির কথা। এখন বাজে সন্ধ্যে 6টা, এখনও বাজেনি, 5 মিনিট বাকি। তো আজকে কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আজকে হচ্ছে এটা করেছি সয়াবিনের তরকারি, সয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছি, একদম নিরামিষ। আর এটা করেছি কাচকি মাছের চচ্চড়ি, মানে আলু আর পেঁয়াজ দিয়ে কাচকি মাছ, মানে মোরলা মাছ না, কিন্তু কাচকি মাছ, কাচকি মাছের, এই যে কাচকি মাছের চচ্চড়ি, এই দুটো পদই আজকে হয়েছে। আর আমার বাড়িতে রান্না করা খুব টাফ। কেন টাফ? কারণ এক একজন এক এক রকম খায়, আর তাদের জন্য এক একভাবে রান্না করতে হয়। যেরকম ধরো আমার, এই চুপচাপ দাঁড়াও, কথা বলতে বলতে এমন অবস্থা হয় যে, কথা বলতে বলতে কেন বললাম যে এরকম অবস্থা হয়, কারণ এরা এখন ওই দূরে আছে কমলি বসে, আছে। আর এই যে এই যুদ্ধটা খুব চলে, ভটু ভার্সেস গোলু, আর এখনই যুদ্ধ শুরু হবে। ওই যে কমলি বসে আছে, কমলি হচ্ছে আমারই বেড়াল, কিন্তু বাইরে থাকে, কোনো সময় তোকে আমি ঘরে পাইনি আর কি, মানে রাখার চেষ্টাই করতে পারি, রাখলেও চলে যেত, বাইরেই ও খায় দায়, আর আমার বাড়ির কোথাও না কোথাও একটা শুয়ে থাকে। ওই দেখো বাবা, তোরা যুদ্ধ করিস। ও না খেলতে চায়, ঘটু কিন্তু খেলতে চায়, হ্যাঁ ঘটু খেলতে চায়, ওরা না কেউ খেলে না ওর সাথে। এই যে এখন হচ্ছে পরি ভার্সেস কমলা। পরির রাগ হচ্ছে, এখন তো সবাইকে ভিসকাস দেওয়া হবে, আর কেন কমলাকেও দেবো আমি, সেটা তো আমাকে কিছু বলতে পারে না। এখন ওকে বলে যে তুই চলে যা, নাহলে মা তোকে দিয়ে দেবে। আর ও বলে আমি কেন যাব, আমি তো এবারেরই সদস্য, নেহাত বাইরে থাকি, ঘরে নয়। নানান রকম করে ও নানান রকম ভঙ্গিতেও যুদ্ধ করবে। আর এখানে হচ্ছে ঘটু ঘটু বলবে একটু খেল, আর গোলে মোটেই খেলবে না। এই যে ঘটুর যেহেতু পাটা একটু প্রবলেম করে, সারাক্ষণ এরকম কাঁপে, ও বেশিক্ষণ মানে দাঁড়াতে পারে না, শুয়ে পড়ে। এমনি সব ঠিক আছে, কিন্তু এই একটা প্রবলেম ওর হয়। আর এই যে গোলেকে একজন কদিন আগে কারা করেছে বলতে পারবো না, আমি তখন দেখাতেও পারিনি, না মা
এই যে গোলেকে কি বিভৎস করেছে, কি কারা করেছে জানি না, গোলের পুরো পেছনে গরম জল দিয়ে দিয়েছে, ফুটন্ত গরম জল, গোলের পুরো পেছন পোর্শন, আমি দেখাতে পারছি না, বিভৎস। ও আমি কীভাবে যে শুকিয়েছি, এই দেখো কীভাবে, এই যে বিভৎস গোলের ঘা করে দিয়েছে। কারা করেছে জানি না, বলতে পারবো না, এক ঝলক হয়তো আমি দেখাতে পারলাম। এই যে দেখো বিভৎস ঘা গোলের পেছন করে দিয়েছে, মানে গরম জল না, ফুটন্ত গরম জল ছুঁড়েছে। কীভাবে যে ওকে সুস্থ করেছি ঈশ্বর ছাড়া সম্ভব হতো না। আমার গোলে প্রচণ্ড অসুস্থ ছিল আর কি। দেখি মা একটু দেখি, এই যে দেখো কি দগদগে ঘা, কেউ না পুরো গরম জল ছুঁড়েছে, পুরো পেছন পোর্শন এই অবস্থা ছিল গোলের আমার যখন এসছে। আজকে প্রায় 15 হলো, ও উঠতে পারে না, এরমই শুয়ে থাকে। এখন এই 2 দিন থেকে দেখছি একটু উঠছে, তাও এখনও অত ভালো জাম্প করতে পারে না। আর ঘটু গোলের খুব বন্ধু, ঘটু তো ওদের মধ্যে বড় হয়েছে, ঘটু বোধহয় নিজেকে বিড়াল বিড়াল মনে করে, ও খালি খেলতে চায়, কিন্তু গোলে এখন অতটা শারীরিক দিক থেকে সক্ষম না যে ওর সাথে খেলে, ও খেলতে পারে না। আর ভিঙ্কু, রুহু, পড়ি তোমরা সবাই চেনো, আর এই দূরে বসে আছে কমলা। ওকে দেখানো এতদিন দেখাতেই পারিনি, কারণ যখন ও থাকে তখন আমি হয়তো ক্যামেরা ধরি না। এই হচ্ছে আমার বাড়ির সব সদস্যরা। এখন ওদের বিস্কাস দেওয়া হবে, আর তারপরে এক এক করে খেয়ে বিকেলে বেরিয়ে যাবে। আর ঘটুকে কি করি, ঘটু যখনই বিস্কাস ওদের দিই, ও তো ভাবে ওকেও দেওয়া হবে, তা ওর জন্যে বিস্কুট, ছোটো একটা কৌটোয় বিস্কুট রাখি, ওদের দিই, আর ওকে বিস্কুট দিয়ে ভাবে ও বিস্কাস খাচ্ছে। এভাবে সবাইকে মানিয়ে গুছিয়ে রাখতে হয় আর কি। এই হচ্ছে বিকেলবেলা আমার বাড়ির দৃশ্য। তো এই ছিল আজকে রান্না। আর ভীষণ টাফ আমার বাড়িতে রান্না করা, খুব পেশেন্স লাগে। কারণ এই কারণে পেশেন্স লাগে যে নানান রকম মানে অনেক কিছু ভাবতে হয়। ধরো বিয়াস ফুল ভেজ, এবার বিয়াসের জন্য একটা ব্রেকফাস্ট আলাদা হয়, লাঞ্চ আলাদা হয়, বেশি না একটা তরকারি। ব্রেকফাস্ট তো অবশ্যই ধরো বেশিরভাগ স্যান্ডউইচ খায় কি ওটস খায়, আর লাঞ্চ আর ডিনারে একটা সবজি খায়, এবং সেটাকে ভালো করে বানাতে হয় ফুল ভেজ। এবারে বিয়াসের বাবা আর বিয়াসের ঠাকুমা, তার মধ্যে বিয়াসের ঠাকুমা একটু বেশি মিষ্টি খায়, মানে একদম কারাক চিনি যাকে বলে ওটা খায়। আর বিয়াসের বাবা হচ্ছে, আর হ্যাঁ দুজনে হচ্ছে একদম ঝাল খায় না। বিয়াসের বাবা অল্প ঝাল খায়, আর বিয়াসের ঠাকুমা ঝাল খায় না, মিষ্টি বেশি খায়। বিয়াসের বাবা অল্প ঝাল খায় আর মিষ্টি অল্প খায়, আর বিয়াস একদম মিষ্টি খায় না, একটু ঝাল বেশি খায়। বোঝাতে পারলাম? অঙ্কের মতো কঠিন আমার কাছে ছিল, এখন আর না। নানান রকম করে ব্যালেন্স করে সব রান্নাবান্না করতে হয়, মাথায় ওটাই ঘোরে কাকে কখন কীভাবে দেবো। কীভাবে 24 ঘন্টা পেরিয়ে যায়, সকাল থেকে রাত গড়িয়ে যায়। আর আমারও কবে সে এসেছিলাম 21 বছর বয়সে, আজকে তো প্রায় 48 প্লাস। কী হচ্ছে গোলু, তুমি কী শুনছো? গোলু আমার অনেক কথা শোনে। এই বাচ্চা আমার সত্যি কথা বলতে খুব কষ্ট পেয়েছে। কদিন আমি ওকে ক্যামেরার সামনেই আনতে পারিনি, এত কষ্ট পেয়েছে, মানে পুরো দগদগে ঘা ছিল। এই দেখো দগদগে ঘা ছিল, কি কাণ্ড করেছে দেখেছো? কেউ পুরো গরম জল একদম দিয়েছে। যাই হোক, এই তো আমার জীবন চলে। আর ঘটু, ওই যে ঘটু ওর জায়গায় খায়ও না এরমভাবেই, বা দুলে দুলে খায়, কারণ ওর একটা নার্ভের প্রবলেম আছে, ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। এভাবে ও দুলে দুলে খায়, আমি ওকে খাইয়েও দিই, চেষ্টা করি যতটা সম্ভব ও যাতে নিজে ফিট করতে পারে। ও আস্তে আস্তে বড় হচ্ছে, তো এদের নিয়েই কাটছে আমার সংসার। আর আছো তোমরা,
সবাই আমাকে ভালোবাসছো। ডেইলি ব্লগ অনেকে বলছে যে ডেইলি ব্লগ দিতে, সবসময় ডেইলি ব্লগ তো দেওয়া হয় না, ক্যামেরা ধরতেই পারি না, আমাদের সময় পাই না। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে কী বলো তো, যেটা বলার ছিল তোমাদের সেটা হচ্ছে যে আবার বলছি যে কিউএনএ রাউন্ড আমি করব, তাতে তোমাদের যা প্রশ্ন থাকবে আমাকে করতে পারো। প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে নিশ্চয়ই তোমাদের কাছে আনসার করব। আবার আমার বাপের বাড়িতে একটু ভাড়া নিয়ে একটু প্রবলেম চলছে, তো এইসব করে নানান রকম চিন্তা ভাবনায় ব্লগ যে করবো সেই মনটা অনেক সময় থাকে না। তো যাই হোক, জানি না যে রাত্রিরে ক্যামেরা ধরতে পারবো কি না, তার জন্য এখনই বলে দিচ্ছি যে সুস্থ থেকো, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আর ঈশ্বরের উপর ভরসা রেখো, যেটা আমি রাখি। হাজার ঝড়ঝাপটা হয়, প্রত্যেকটা মুহূর্ত মানে ব্যাটেল ফিল্ডে মনে হয় যেন ব্যাটেল ফিল্ডে আছি, কিন্তু কেউ না কেউ সেখান থেকে কোনো না কোনো শক্তি দেখি সেখান থেকে আমাকে বার করে আনে। তো তোমরা যারা সমস্যায় আছো তারা সবাই, যারা সমস্যায় আছো যারা সমস্যায় নেই, প্রত্যেকে ঈশ্বরের প্রতি ভরসা রাখো। ওয়েটা যেন ঠিক হয়, সৎ হয় সবসময়। এটা মানে আমি যখন আগে জি বাংলা দেখতাম, তখন জি বাংলাতে ভোরবেলা 7টায় জয়স্মার বলে যে ভদ্রমহিলা আসতেন, উনি বারবার এটা বলতেন যে আয়নার সামনে সবসময় বলবে যে আমি নিজে ঠিক আছি তো, আমি নিজে ঠিক আছি তো। 3-4 জন এক হলাম মানেই সেখানে যে অনুপস্থিত বা পাড়ার লোকের বা পাড়ার অন্য কারোর সমালোচনা করলাম বা যে কেউ সমালোচনা করলাম, সেটার জন্যে একসাথে হও না। একসাথে হও কোনো কনস্ট্রাকটিভ আলোচনা করার জন্য, কারণ পরনিন্দা পরচর্চা কিন্তু ঈশ্বরের চোখে অপরাধ। আর ভালো থেকো, ভালো রেখো, আর সুস্থ থেকো, আর ঈশ্বরের প্রতি ভরসা রাখো। সঙ্গে থেকো সবরের কথা। আসবো নিশ্চয়ই পরে অনেক নতুন নতুন ব্লগ নিয়ে।